তো 5 টাকায় মা অন্নপূর্ণা মমতা দিদির প্রকল্পে আমরা আজকে খেলাম। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফাইনালি আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে রাত্রি 4টে। তো রাত্রি বলা গেলেও চলে আর ভোর বলা গেলেও চলে। তো বন্ধুরা, আমরা আছি আমাদের বারাসাত সংলগ্ন যে মার্কেট এরিয়া, সেই স্থানে আমরা রোডের ধারে। তো এই রাত্রিবেলা আমরা এখানে কি করছি, ভোরের বেলা এখানে কি করছি বন্ধুরা? তো হ্যাঁ, আমরা যাব কলকাতায় মার্কেটিংয়ে। বাবার ছোট যে দোকানটা আপনারা দেখেছেন, সেই দোকানের মার্কেটিংয়ে যাব বাবা আর আমি। সেই জন্য আমরা ভোরবেলা তাড়াতাড়ি বেরিয়ে চলে আসছি কিন্তু রোডের সাইডে। আর প্রথম বাস যেটা 4:30টার সময় বন্দর থেকে ছেড়ে যায়, তো সেই বাসটা আমরা ধরে যাব আরামবাগ। তো বন্ধুরা, ভিডিও দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করতেই হবে আর সেই রকম ভালোবাসা দিতে হবে। তো ফাইনালি আমরা এইমাত্র বাসে উঠেছি আর এখন বাজে আপনার 4:30। তো ফাইনালি আমরা আরামবাগে এসে উপস্থিত হয়েছি। আর আমরা ট্রেনে করে না, বাসে করে যাব। তো কলকাতা এখান থেকে গৌরহাটির মোড় থেকে। বাসে বসে গেছি আমরা গৌরহাটির মোড় থেকে। আর একদম পেছনের সিটটা পেয়েছি, জাস্ট কিছু করা যায় না, পুরো সিট বুক হয়ে গেছে একদম ভর্তি। তো এইভাবে জার্নি করতে হবে আর প্রচণ্ড অসুবিধা হবে পেছনের সিটে। তো ফাইনালি আমরা কলকাতায় পৌঁছে গেছি। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা পৌঁছেছিলাম পদ্মপুকুর যে জুতোর মার্কেট, সেই স্থানে। খুব সকালে পৌঁছে যাওয়ার কারণে সেখানে সমস্ত দোকান কিন্তু তখনও খুলেনি, আর কিছু দোকান সেইমাত্র খুলেছে। আমরা এখন সোজা যাব তপসিয়ার জুতোর মার্কেটে। তো চলুন বন্ধুরা। তো ফাইনালি কলকাতায় এসেছি। মাল করছে, আমি মাল করে এখানে দিয়ে যাচ্ছি, আমি গোছগাছ করে রাখছি বস্তা প্যাকিং করে। তো আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডে দেখাই, চলুন। তো এখানে মাল প্যাকিং হচ্ছে, এখানে সবাই রেখে গেছে, সব যে যার সব দোকানের মাল করে এখানে রেখে যাচ্ছে, প্যাকিং করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা সকালে এসেছিলাম আর আমাদের মার্কেটিংও হয়ে গেছে। তপসিয়ায় আছি আমরা এখনও। বাস ধরে যাব ধর্মতলায়, সেখানে বাসে মাল তুলে দিয়ে আবার এক জায়গায় যাব। তো ফাইনালি এখন ধর্মতলার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আর আমরা আছি বাসে, তপসিয়া থেকে বাস ধরে নিয়ে আমরা ধর্মতলা পৌঁছাবো। আপনাদেরকে ধর্মতলায় সরাসরি দেখা হচ্ছে। তো এই হচ্ছে আপনার সেই ধর্মতলার বাস স্ট্যান্ড, আপনারা দেখতেই পাচ্ছেন। 8 টাকায় ভাত ডাল সবজি দিচ্ছে। তো বাবা খাচ্ছে কিন্তু। এখানেই মালটা ফেলবে, বাসে তুলে দিয়ে আমরা আবার যাব আরেক জায়গায় মার্কেটিংয়ে। তো ধর্মতলার চৌরাস্তায় আপনাদেরকে দেখাবো এখানে কত যানজট আর কত গাড়ি ঘোড়া। এই হচ্ছে সেই ধর্মতলার মনুমেন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ধর্মতলার বাস স্ট্যান্ড। তো বাবা আগে আগে হাঁটছে। তো এই স্থান থেকে একের পর এক বাস বেরিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই সামনে হচ্ছে আপনার ইডেন গার্ডেন দেখাই যাচ্ছে। বাবা ঠিক মতন হাঁটতে পারছে না, পায়ে প্রবলেম আছে। তো আমারও ভালো লাগে না যে এখনও হয়তো রেস্ট দিতে চাই, কিন্তু কিছু উপায় নেই, আমারও একই পরিস্থিতি। তো 5 টাকায়
মা অন্নপূর্ণা মমতা দিদির প্রকল্পে আমরা আজকে খেলাম। তো প্রথমে আমি খাবো না ভেবেছিলাম, কিন্তু অনেক লোক খাচ্ছে এখানে, কোনো অসুবিধা নেই। তো আলুটাকে ছিলে নে, আলু ডালকে একসাথেই দিয়ে দিয়েছে, পুরো ডিম দিচ্ছে এক একজনকে 5 টাকার মধ্যে। তো একটা গোটা ডিমই তো এমনিতেই 7 টাকা, 5 টাকায় কী করে দিচ্ছে। তো সরকারের প্রকল্পে আজকে প্রথম আমি ট্রাই করলাম বা খেলাম, তো খুব ভালো লাগলো। আর বাবা পেছনে হেঁটে আসছে। তো চলুন আপনাদেরকে দেখাই সেই চৌরাস্তা। তো বন্ধুরা, এই হচ্ছে সেই ধর্মতলার চৌরাস্তা, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে এটা কোনো পুরনো দিনকারের বিল্ডিং, আর সব নতুন নতুন বড় বড় বিল্ডিং। কত লোকালিটি এখানে, ভাই সাহেব। কলকাতা আমার শহর। তো দেখুন, কলকাতার রাজপথে আমি পায়ে হেঁটে চলছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ সৌন্দর্য এই কলকাতার শহর, যেটা আমার শহর বলে পরিচিত। কলকাতা আমার শহর। আর এখানের মানুষ সব মিলেমিশে একসাথে হয়ে থাকে। তো এই হচ্ছে আপনার কানা স্ট্রিট মার্কেট, যেখানে কভার, ফ্রিজ, লাইটিং, হেন তেন সমস্ত কিছু একদম A to Z জিনিস আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন সবই নিতে ইচ্ছা করবে, খালি পকেটে পয়সা থাকা দরকার। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all কলকাতার মেন ঐতিহ্য হাওড়া ব্রিজ। the things you never show. There are the things I want to know. তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব, আর আমাদের ট্রেন এখনও লেট আছে। তো 4:30টার সময় আমরা লোকাল ট্রেন ধরবো। আর আমরা আছি এখন গঙ্গা ঘাটে, বাবা স্নান করবে। তো বাবাও স্নান করতে গেছে। বাবা কোথায় যায়, ডুবছে নদী। মা গঙ্গার বুকে ডুব দিয়ে দিল, কিন্তু পয়সা দিয়ে প্রণাম করতে হয়। বাবা করেছে নাকি জানি না। Great start in your heart so slow. But if you don't want তো ফাইনালি আজকে স্নানও কমপ্লিট হয়ে গেল, আর মা গঙ্গার বুকে আজকে স্নান করলাম। তো আপনার দিকে দেখালাম, বাবার হাতে ক্যামেরা ধরিয়ে আমি কিন্তু স্নান করতে গিয়েছিলাম। এখন আমি হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি। তো ট্রেন আছে 4:30। তো যাওয়া যাক, কারণ হাতে ব্যাগ আছে, সেই জন্য ফোনটা ধরে যাচ্ছে না ভালোভাবে। তো এই হচ্ছে হাওড়া স্টেশন, আপনার দিকে দেখাচ্ছি। আমি স্টেশনের সামনাসামনি পৌঁছে গেছি। তো আমাদের টিকিটও কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিও, নতুন কিছু নিয়ে। ততক্ষণে যেন টাটা।